বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আর তৃতীয় অধ্যায়ের কিছু ম্যাথ এবং প্রমাণ দেখব বা সূত্রাবলী দেখব। ঠিক আছে, এই ট্রান্সপোর্টেশনের ম্যাথ বা সূত্রাবলী করার জন্য তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেই টপিকটা, সেই টপিকটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স, অর্থাৎ কি পিএসডি। হ্যাঁ, এটাকে অথবা ওএসডি যেটাকে বলে না কেন, দুটো একই জিনিস। সেটা হচ্ছে কি পাসিং সাইড এসআইজিএসটি সাইড ডিস্টেন্স অর্থাৎ হচ্ছে অতিক্রমণের জন্য দৃশ্যমান দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে দৃশ্যমান দূরত্ব অতিক্রমের জন্য। আর এটাও ওভারটেকিং। ঠিক আছে, মানে কি এই যে গাড়ি আছে, কিছু কিছু গাড়ি যেমন আছে, যেমন ধরো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, সামনে আরেকটা গাড়ি আছে। ঠিক আছে, এই গাড়িকে এই পাশ দিয়ে কেটে আবার নিজের লেনে যাওয়াটাই হচ্ছে ওভারটেক করা। সাধারণত আমরা জানি যে ওভারটেক মানে হচ্ছে একটা গাড়িকে পাশ দিয়ে কাটিয়ে সামনে আবার নিজের লেনে যাওয়াই হচ্ছে ওভারটেকিং। হ্যাঁ, অর্থাৎ এই কতটুকু দূরত্ব দেখলে আমরা কতটুকু দূরত্ব পর্যন্ত দেখলে আমরা নিরাপদে আমি পাশ কাটিয়ে ওভারটেক করে আমি নিজের লাইন যেতে পারবো, এই দূরটাকে হচ্ছে ওভারটেক পাসিং সাইড ডিস্টেন্স অথবা ওভারটেকিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে স্টপিং সাইড এসএসডি। এটা হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, স্টপিং সাইড ডিস্টেন্স কি, মনে করো যে রাস্তা এই গাড়ি চলাচল করার জন্য এখানে সামনে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই গাড়িটা এখানে থামাইতে হবে না। নির্দিষ্ট কত দূরে থাকলে নিরাপদে এই গাড়িটা আমি থামাইতে পারবো, সেটাই হচ্ছে এসএসডি। ঠিক আছে, কারণ এসএসডি পরিমাণ দূরত্ব যদি অতিক্রম করে ফেলে বা এই দূরত্ব যদি তুমি না ধরতে পারো, তাহলে কি হয়, অ্যাক্সিডেন্ট ঘটে। এই অ্যাক্সিডেন্ট ঘটানো রোধ করার জন্য আমরা নির্দিষ্ট কত দূরে আমি গাড়িটা থামাইলে নিরাপদে থামতে পারবো, ঠিক আছে, সেই দূরত্বই হচ্ছে এসএসডি। ঠিক আছে, আমরা এই পাসিং সাইড ডিস্টেন্সের একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা এখন দেখার চেষ্টা করব, এবং এই প্রমাণটা গত 18 সালে রচনামূলকে আসছে। ঠিক আছে, এবং এই প্রমাণটা যদি ঠিকমতো বুঝতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়ে ম্যাথগুলো করার জন্য তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্সের প্রমাণ। এই প্রমাণ করার জন্য তোমাকে প্রথমে এটা একটা রাস্তা, ঠিক আছে, এই যে, এবং এটা একটা উভয় লেনের দুইটা লেন এদিক দিয়ে যায় এবং আসে, এবং কিছু উভয়মুখী যানবাহন চলাচল করে। তো একমুখী না, খালি যে একদিকে যাবে একমুখী না, উভয় দিকে মিশ্র যানবাহন চলাচল করবে। তো এটা হচ্ছে মাঝখানের ডট লাইন দেন, এটা হচ্ছে মাঝখানের লাইন। এই পাশে সাধারণত বাম দিক দিয়ে যায়, এটা ডান দিক দিয়ে, বা এই পাশ দিয়ে বাম দিকে গাড়ি আসে। সো এই যে A1 A2 B1 B2 A3 C2 C1 এগুলো হচ্ছে গাড়ি। ঠিক আছে, A1 A2 এটা হচ্ছে A1 B1 আর হচ্ছে C1, এই তিনটা হচ্ছে গাড়ি। ঠিক আছে, এবং এই গাড়িগুলা A1 B1কে অতিক্রম করবে, এবং এই পাশ থেকেও যে অতিক্রম করে যখন এই লেনের এই পাশের লেন দিয়ে যতক্ষণ অতিক্রম করবে, তখন কিন্তু এই পাশের লেনে কোনো গাড়ি চলাচল করতেছে। ঠিক আছে, সেই দিক দিয়েও আমাকে বিবেচনা করতে হবে। এই জন্য C1কেও বা C2 মানে এই পাশের গাড়িটাকেও আমাকে বিবেচনা করতে হবে। তো এর কী বলছে, বর্ণনা দিলে তোমার জন্য এটা বোঝা সুবিধা হয়ে যাবে। উপরের চিত্রে A1 A2 A3 এগুলো হচ্ছে অতিক্রমকারী গাড়ির বিভিন্ন অবস্থান, অর্থাৎ কি এই যে এগুলো হচ্ছে গাড়ি, হ্যাঁ, A1 A2 A3 এই গাড়িটা কি করবে, এই গাড়িকে অতিক্রম করবে। এই জন্য A1 A2 A3 হচ্ছে অতিক্রমকারী, আর অতিক্রমণীয় মানে একে অতিক্রম করবে। এই জন্য এটা হচ্ছে অতিক্রমকারী, আর এটা হচ্ছে অতিক্রমণীয় B1 B2 এবং C1 C2 হচ্ছে যথাক্রমে অতিক্রমণীয়, এবং মানে B1 B2 হচ্ছে অতিক্রমণীয় এবং বিপরীত C1 C2 হচ্ছে উল্টা দিক থেকে বিপরীত থেকে আসতেছে, এই জন্য বিপরীত দিক থেকে আগমনের গাড়ির বিভিন্ন অবস্থান। ঠিক আছে, জাস্ট এটা বর্ণনা দিলাম। তারপরে কি A ও C গাড়ির ডিজাইন গতিবেগ, মানে এ গাড়ির এবং C গাড়ি মানে বিপরীত থেকে আসার গাড়ির, এই গাড়ির এবং C গাড়ির ডিজাইন গতিবেগ হচ্ছে বড় হাতের V, যার একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার।
ঠিক আছে। আর এ ও সি এ তাহলে গিজান গতিবেগ যদি, আর এটা হচ্ছে বড় হাতের ভি, আর ছোট হাতের ভি হলে কী হবে মিটার পার সেকেন্ড। জাস্ট একটাই যে গিজান গতিবেগ আমার বড় হাতে দেওয়া থাকতে পারে, ছোটো হাতে দেওয়া থাকতে পারে। ছোটো হাতে থাকলে মিটার পার সেকেন্ড, আর বড় হাতে থাকলে কিলোমিটার পার আওয়ার। বি গাড়ির গিজান গতিবেগ হচ্ছে ভিবি, মানে কি বি গাড়ি অবশ্যই যে এই গাড়ি যে অতিক্রম করবে সেই গাড়ির গতিবেগটা বেশি থাকবে, আর যে গাড়ি কম থাকবে মানে যে গাড়িকে অতিক্রম করা হবে সেই গাড়ির গতিবেগটা কম থাকে। এই জন্য বি দেওয়া বলছে বি গাড়ির গতিবেগ ভিবি ইকুয়াল টু ভি মাইনাস 16। যদি দেওয়া না থাকে, ভিবির মান কোনো জায়গায় দেওয়া না থাকে, জাস্ট খালি অতিক্রমণ গাড়ি গতিবেগ দেওয়া আছে, তাহলে এই সূত্রের সাথে বের করা যায় যে ভি মাইনাস 16। আর যদি ছোটাতে ভি হয় তাহলে ভি মাইনাস 4.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা একটা সূত্র। ঠিক আছে, যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই গাড়ির গতিবেগ হচ্ছে স্ট্যান্ডার্ড বা আদর্শ মান থাকে, যে এই মান অনুযায়ী চললে জিনিসটা ঠিক থাকবে। ভি মাইনাস 16, ভি মাইনাস 4.5। অতএব উপরের চিত্র অনুযায়ী অতিক্রমণের দৃশ্যমান দূরত্ব ডি ইকুয়াল টু D1 প্লাস D2 প্লাস D3। এই জন্য বোঝাইছে যে এই গাড়ি যখন এই অবস্থায় ছিল, ঠিক আছে, এই গাড়ি যখন এই অবস্থায় ছিল তখন থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। তখন থেকে কি কাজটা শুরু হয়ে গেছে যে আমাকে কত দূরে এবং ওভারটেক করতে পারবো কিনা, এই গাড়িকে ওভারটেক করতে পারবো কিনা। A1 গাড়ি যখন এইখানে ছিল, B1 গাড়ি এই জায়গায় আসছিল। ঠিক আছে, মানে A1 গাড়ি এখানে, B1 গাড়ি এখানে, এখন আমি এই পাশে, এবং C1 গাড়ি এই পর্যন্ত এই জায়গায় C1 গাড়ি ছিল। এই তিনটা গাড়ি অবস্থান থাকাকালীন আমাকে এখন A1 গাড়ির লোক দেখতেছে যে আমি অতিক্রম করতে পারবো না। কত দূরে এই C1কে দেখছে, ঠিক আছে, কত দূরে এই C1কে দেখছে। এই C1কে বি গাড়িকে অতিক্রম করতে গেলে আমাকে অবশ্যই এই পাশে লেনে আসতে হবে, এই জন্য C1কে আমাকে দেখতে হবে। অর্থাৎ C1 পর্যন্ত দূরত্বকে বলা হয় যে দৃশ্যমান দূরত্ব। এই দূরত্বটা কত হবে, এখান থেকে ডাইরেক্ট একদম C1 পর্যন্ত ডি দূরত্ব, ডি হচ্ছে D1 প্লাস D2 প্লাস D3। D1 কি, D1 হচ্ছে এই যে অতিক্রম করার কালীনে, ঠিক আছে, এই অতিক্রম করতে যায়, অর্থাৎ আমি এই A1 থেকে ডিসিশন নেওয়ার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য, নিতে যে আমি অতিক্রম করতে পারবো কি না, এই ডিসিশন নিতে A1 থেকে A2 জায়গা, অর্থাৎ এই D1 ডিস্টেন্সটা অতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, অতিক্রমটা হয়ে যাবে। এটা হচ্ছে A1 এর D1, মানে A1 গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব। তারপরে A2 থেকে, ঠিক আছে, A2 থেকে এই A3 পর্যন্ত, A2 থেকে A3 পর্যন্ত, হ্যাঁ, এই যে অতিক্রম করে চলে যায় নিজে পজিশনে পৌঁছাইলো, এই দূরত্বকে হচ্ছে B2, যেটা D2 সূত্র হচ্ছে কি B প্লাস 2S, সামনে বলবো। আর শেষ হচ্ছে কি C1 থেকে, অর্থাৎ A3 থেকে C1 এর পর্যন্ত দূরত্ব ছিল D3। এই 3 যোগ করলে আমার কী হয়ে যাবে, মোট দৃশ্যমান দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, আর বি কি, বি হচ্ছে যে আগে যে প্রথমে বি গাড়িটা ছিল সেই অবস্থান থেকে পরবর্তী এই অতিক্রম করতে যেয়ে, হ্যাঁ, এই গাড়িটা এইখান এই অবস্থান থেকে এই অবস্থানে পৌঁছাইছে, অর্থাৎ এই যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কি বি। আর A2 যখন অতিক্রম শুরু করলো তখন A2 এবং B1 গাড়ির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যবধান বা স্পেসিং। হ্যাঁ, কতটুকু দূরত্বে ছিল, নিরাপদ দূরত্বে না থাকলে তো আমি যদি নিরাপদ দূরত্ব অতিক্রম করে যাই তাহলে যখন অতিক্রম করবো তখন এই গাড়ির সাথে আমার গাড়ি লেগে যাবে এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন তোমাকে D1 নিরূপণ করতে হবে। ঠিক আছে, D1 নিরূপণ, এটা D1 নিরূপণ লেখা ছিল, দেখা যাচ্ছে না। এটা কী বলেছে যে দেখো, যে দ্রুত গতির গাড়ি এ, আমরা জানি যে গাড়ি অতিক্রম করবো সেটা অবশ্যই দ্রুত গতি, এটা একটা গল্প মতো করে পড়তে হবে। সেটা হচ্ছে কি, দ্রুত গাড়ি এই গাড়িটি মন্থর গতি, মানে কি এই পাশে বলছিলাম যে এই গাড়িটার গতি অবশ্যই বেশি থাকবে, এই গাড়ির গতি বেশি এবং এই গাড়ির গতি কম। এই কম থাকলেই এই গাড়িটা অতিক্রম করতে পারবে। তাহলে এই গাড়ি হচ্ছে দ্রুতগতি গাড়ি, বি হচ্ছে মন্থরগতি গাড়ি। যখন মন্থরগতি গাড়িটি নিরাপদ দূরত্বে আসে, অর্থাৎ এই যে A2 থেকে B1 এই দূরত্বে, নিরাপদ দূরত্বে আসে, তখন কি করবে, তখন বি গাড়ি সমান গতিতে চলতে থাকবে। ঠিক আছে, বি গাড়ি সমান গতিতে, দুজন একই গতিতে চলবে যতক্ষণ পর্যন্ত না বি গাড়িকে অতিক্রমণের সুযোগ না পাবে, অর্থাৎ ডান পাশের লেনটা ক্লিয়ার নাই, C1 থেকে গাড়ি আসতেছে, যখন ক্লিয়ার থাকবে এই সুযোগ পাবে তখন, ঠিক আছে, সুযোগ পাবে না, মানে যতক্ষণ না সুযোগ পাবে ততক্ষণ সে অতিক্রম করতে পারবে না, এবং এই সময়ে গাড়িটা A1 থেকে A2 অবস্থানে পৌঁছাবে। অর্থাৎ এই গাড়িটা নিরাপদ দূরত্বে B1 সাথে নিরাপদ দূরত্বে আসার পরে আস্তে আস্তে একটা নির্দিষ্ট গতিতে নিরাপদ দূরত্বে আসার পরে একটা দুইজন A1 এবং B1 এই দুইটা গাড়ি সমান গতিতে চলতে থাকবে, এবং সেই সমান গতি চলাকালীন সময়ে A1 গাড়িটা এই অবস্থান থেকে A2 গাড়িতে যাবে। ঠিক আছে, এই দূরত্বটা D1 দূরত্বটা অতিক্রম করবে। এটাই বলছে যে
A2-তে আসবে। যদি সুযোগ নেওয়ার সময়ের পরিমাণ t হয় তবে দূরত্ব হবে কি d1 ইকুয়াল টু vbt। vbt মানে কি, ভি ছোট হাতের vb মানে হচ্ছে বি গাড়ির, হ্যাঁ, বি গাড়ির গতিবেগ মিটার পার সেকেন্ড। আমরা জানি ডিস্টেন্স সমান কি হচ্ছে বেগ ইন্টু সময়। যদি এই যে কতটুকু সময় চললো সেই সময়টার সাথে বেগ গুণ দিই তাহলে কী পাবো আমি, দূরত্ব পাই যাবো। এটা হচ্ছে d1 এর সূত্র, অর্থাৎ কি d1 হচ্ছে কি vbt এর 1 নম্বর সমীকরণ। এখন আসো মাঝখানের দূরত্ব যে d2, আর d2 হচ্ছে কি A2 থেকে A3 পর্যন্ত মাঝখানের যে দূরত্ব, এই দূরত্ব d2 নির্ণয় করবো কীভাবে। সুযোগ পাওয়া মাত্রই, যখন সুযোগ পাইছি তখন এই গাড়িটা বি গাড়িকে পার্শ্ববর্তী লেন দিয়ে অতিক্রম করে নিজস্ব লেনে A3 অবস্থানে পৌঁছাবে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশের লেন দিয়ে যেয়ে নিজের অবস্থানে পৌঁছাবে। ঠিক আছে, এই সময় পৌঁছানোর সময় বি গাড়িটি B1 থেকে B2 অবস্থায় পৌঁছাবে, যেখানে দেখাইলাম। এখন A2 থেকে A3 পর্যন্ত দূরত্ব হবে S1 প্লাস B প্লাস S2। S2 হচ্ছে নিরাপদ দূরত্ব, এটা হচ্ছে S1, এটা হচ্ছে B প্লাস S2। এই 2-3টা গুণ যোগ দিলে হবে কি D2 পাবো আমি, হ্যাঁ, D2 পাবো। এখন S1 কীভাবে পাবো, S1 হচ্ছে A ও B গাড়ির ন্যূনতম নিরাপদ দূরত্ব। হ্যাঁ, S1 হচ্ছে কি যে দূরত্ব দুইটা গাড়ির মধ্যে কতটুকু ন্যূনতম দূরত্ব থাকবে সেই দূরত্ব। অতএব S1 এর সূত্র, এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। প্রশ্ন তোমাকে যখন ম্যাথ সলভ করবা তখন এই সূত্রটা দরকার। সেটা কি, S1 ইকুয়াল টু 0.69 VB প্লাস 6.1, 0.69 VB প্লাস 6.1। VB কি, VB হচ্ছে বি গাড়ির ডিজাইন গতিবেগ। অতএব এস সমান হচ্ছে কি 0. এটা হচ্ছে S1 এর সূত্র। আর এস এর সূত্র হচ্ছে এবং এই সূত্রটাই সবচেয়ে বেশি লাগে, হ্যাঁ, এই সূত্রটাই। এই দুইটা সূত্রের মধ্যে S1 তো সাধারণত লাগে না, লাগে হচ্ছে এর সূত্র হচ্ছে 0.19। এই দুইটা সূত্র লাগে, ঠিক আছে, সূত্র অনুযায়ী ম্যাথ অনুযায়ী তোমাকে দুটো সূত্র ইউজ করতে হবে। তো এস সমান হচ্ছে 0.19 VB প্লাস 6.1। এটা একই, খালি কি এখানে 69, এখানে 19, এটা মনে রাখলেই হবে। এখন যদি ন্যূনতম অতিক্রম সময়ের বড় হাতের টি, ওটা হচ্ছে ছোটো হাতের টি ছিল, এটা হচ্ছে বড় হাতের টি। কেন, কারণ এটা হচ্ছে তোমার বড় গতির সময় যাচ্ছে এই জন্য। তো এটা হচ্ছে বড় হাতের টি যদি নেয়, এই টি সময় যদি অতিক্রম সময় বেশি সময় নেয় তবে দূরত্ব হবে কত VBT, অর্থাৎ টি সময়ে বি গাড়ির ডিজাইন গতিবেগ। ঠিক আছে, এবং S1 সূত্র কি, হ্যাঁ, তাহলে আমার সূত্র কি D2 সমান হচ্ছে S প্লাস B প্লাস S, অর্থাৎ VBT প্লাস 2S। এটা হচ্ছে কি BD2 নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এরপরে আসো, এটা একটু বড় প্রমাণ। এরপরে আসো, যেহেতু বি গাড়িকে অতিক্রম করার সময়ে পরিমাণ T এবং বি গাড়ির ডিজাইন গতিবেগ এ গাড়ির ত্বরণের উপর নির্ভর করে। বি গাড়ির ডিজাইন গতিবেগ এ গাড়ির ত্বরণের উপর এই কারণে নির্ভর করবে যে এই গতিবেগটা কত হবে, এই গতিবেগের উপরই নির্ভর করবে। ঠিক আছে, এই গাড়ি যদি বেশি হয় এই গাড়ির কোনটা কম হবে, ঠিক আছে, না হলে তো অতিক্রম করতে পারবে না। হ্যাঁ, এই কথাটা ডাইরেক্ট এখান থেকে তুমি জাস্ট এটুকু মুখস্থ করতে পারো যে বি গাড়ি অতিক্রম করার সময় এই পরিমাণ টি হলে বি গাড়ি গতি এবং বি গাড়ি গতিবেগ এই গাড়ির উপর নির্ভর করে। অতএব D2 সমান B প্লাস 2S। ঠিক আছে, বি এর সূত্র কি, বি সমান হচ্ছে VBT প্লাস VBT। এখন আসো যে এখানে 2S, এই 2S এর সূত্র এখানে লিখতে হবে কি, যে সূত্র হচ্ছে 2S এর জায়গায় লিখতে পারবো আমরা হাফ ইন্টু FT²। এটা হচ্ছে ত্বরণের সূত্র। ঠিক আছে, ত্বরণের সূত্র এখানে সূত্র লেখা দেওয়া আছে যে এখানে বি সমান লিখতে পারি VBT, আর 2S সমান হচ্ছে হাফ FT², যেটাকে আমরা ত্বরণের সূত্র পড়ছিলাম যে হাফ AT², ইউ প্লাস জি, এবং এর সমান কি, এর সমান ছিল UT প্লাস হাফ AT²। এটা হচ্ছে ডিস্টেন্স, ত্বরণের ক্ষেত্রে ডিস্টেন্স সূত্র। আদিবেগ যেহেতু 0, এখানে এর সূত্র বাদ যাবে, থাকে কি হাফ AT², অর্থাৎ কি 2S সমান হচ্ছে হাফ FT²। এখানে ত্বরণ যেহেতু F, এই জন্য হাফ FT²। তাহলে T² সমান কি পাবো 4S/F, অর্থাৎ T সমান √4S/F। এটা হচ্ছে একটা সূত্র, একক হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে, একটা সূত্র। ঠিক আছে, এই একটা সূত্র ম্যাথ করার জন্য লাগবে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে F এর ত্বরণের মান। ঠিক আছে, এই যে F ত্বরণ, এই F ত্বরণ আছে না, এই F ত্বরণে যেখানে যে Fটা আছে, F ত্বরণ km/h যদি হয়, km/h সেকেন্ডে হয়, তবে T এর মান নির্ণয় সূত্র কি হবে? T এর মান নির্ণয় সূত্র হবে √14.4 S
বাই এফ। যদি এটা হচ্ছে সেকেন্ডের মান থাকলে, আর যদি কিলোমিটার পার আওয়ার সেকেন্ড হয় তাহলে সূত্র হবে কি টি সমান হচ্ছে √14.4 এস বাই টি। এই সূত্রটা ম্যাথ করার জন্য সর্বপ্রথম লাগবে, ঠিক আছে। তার মানে এইটুকু জাস্ট একটু বর্ণনা, এটা প্রমাণের জন্য এটুকু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। জাস্ট ওখানে লিখলেই হবে ডিটি সমান বি প্লাস 2s। যেখানে ছিল না, এখানে ছিল যে ডিটি সমান হচ্ছে ভিবিটি প্লাস 2s। আমরা জানি ভিবিটি মানে হচ্ছে বি ডিস্টেন্স, ঠিক আছে, বি প্লাস 2s। ওকে, এটা লিখলেই হবে। তারপরে এখন তুমি জাস্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে D3 না, সরি আরেকটা দূরত্ব আছে D3। এই D3 কি, যে এই গাড়িটি যখন বি গাড়িকে অতিক্রম করবে তখন যে সময়টুকু যে ব্যয় করবে, অর্থাৎ টি সময় যে লাগবে, এই টি সময়ে সি গাড়িটা আবার C1 থেকে C2-তে পৌঁছাবে। ধরি এই C2 দূরত্ব হচ্ছে কি D3, মানে যখন এই গাড়িটা এখান থেকে এই পর্যন্ত যাবে তখন C1 থেকে গাড়ি C2-তে এসে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এই গতিবেগটি ডিজাইন গতিবেগের উপরে নির্ভর করে এখানে দ্রুত কত অতিক্রম করবে সেই গাড়ির উপরের সাথে নির্ভর করবে। তো এখানে যদি T1 সময় যায়, এই T1 সময়ে যদি C1 গাড়ি থেকে C2-তে যায় তাহলে D3 যদি দূরত্ব হয় তাহলে আমরা সূত্র সমান কী লিখতে পারি, আমরা D3 সূত্র লিখতে পারি VT, ঠিক আছে। এখানে আছে VT, বড় হাতের VT, D3 ইকুয়াল টু, এটা D3 ইকুয়াল টু VT, ঠিক আছে। এখন তুমি যে আমরা জানি কি ওভারটেকিং সাইড ডিস্টেন্স মানে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ওভারটেকিং সাইড ডিস্টেন্স ডি সমান জানি D1 প্লাস D2 প্লাস D3। এখন D1 এর মান পাইছি কি VBT, অর্থাৎ ছোট হাতের BT, আর D2 মান হচ্ছে B প্লাস 2s আর প্লাস VT, ঠিক আছে। ছোট হাতের V, এটা V, তারপরে T, ওকে। ছোট হাতের এটা সব ছোট হাতের, ওকে, ছোট হাতের VT। এখন এইগুলো সব ছোটো হাতের, ওকে। এগুলো সামনে পিছনে যতগুলো ইউজ করি সবগুলাই ছিল ছোটো হাতের। এই ছোটো হাতের থেকে বড় হাতের ভিবি আনতে হলে এই অংশটা গুণ করতে হয়। এটা আমি একটা দেখাবো কীভাবে আসছে অন্য একটা প্রমাণে। এটা জাস্ট খালি কি যে এই ভিবি ছোটো হাতের ভিবি থেকে বড় হাতের ভিবি আনার জন্য 0.278 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এখানে গুণ বল বসাই দিলাম, আর বি এর মান জানি বড় হাতের ভিবিটি, হ্যাঁ, এটা বসাই দিলাম, আর হচ্ছে প্লাস 2s আর প্লাস 0.278 VT, ঠিক আছে। এই তিনটা মান বসাই দিলে এই সূত্রটাই হচ্ছে আমার অতিক্রমণ দৃশ্যমান দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ D সমান 0.278 VBT প্লাস 0.278 VBT মানে শেষেরটা, আর প্লাস 2s প্লাস 0.278 VT, ঠিক আছে। এটা হচ্ছে ছোট হাতের ভি, এগুলো সব ছোট হাতের ভি। এখান থেকে বড় হাতের ভি আনার জন্য 0.278 VBT আনা হয়েছে। তার মানে সূত্র আমরা কি সূত্র কী পাইলাম, সূত্র পাবো হচ্ছে D1 সমান D1 প্লাস D2 মানে টোটাল D প্লাস D3। D1 এর সূত্র হচ্ছে কি বড় হাতের ভি ছোট হাতের VBT প্লাস B প্লাস 2s প্লাস, এটা একটা সূত্র, আর D3 সূত্র হচ্ছে কি ছোট হাতের ভি বড় হাতের টি, ঠিক আছে। এখন এটা হচ্ছে বড় হাতের ভি, ছোট হাতের ভি থেকে বড় হাতের ভি আনতে গেলে 0.278 দ্বারা গুণ করব বড় হাতের VBT প্লাস বি এর সূত্র হচ্ছে কি ভিবি এর সূত্র কি, সূত্র হচ্ছে ছোট হাতের VBT, ছোট হাতের VBTকে আনতে হলে 278 দ্বারা ভাগ করতে হবে ভিবি বড় হাতের টি প্লাস 2s, ঠিক আছে, প্লাস বড় হাতের ছোট হাতের ভিবি থেকে ছোট হাতের ভি থেকে বড় হাতের ভি আনতে হলে বড় হাতের ভি 0.278, আচ্ছা এখানে লিখি প্লাস বড় হাতের ছোট হাতের থেকে বড় হাতের আনতে গেলে 0.278 VT, ঠিক আছে। আর এই এস, ঠিক আছে, এই এস এর সূত্র কি, এস এর সূত্র হচ্ছে 0.19 VB, 0.19 না 0.19 VB প্লাস 6.1, 0.19 VB প্লাস 6.1 এই সূত্র, ঠিক আছে, এই সূত্র। আর এখানে কিছু সূত্র আছে সেটা আমি দেখাইছি, যেখানে টি এর সূত্র, টি এর সূত্র হচ্ছে কি টি সমান হচ্ছে √, টি সমান সূত্র কি টি সমান হচ্ছে √14.4s ভাগ f, যখন এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এই সূত্র ইউজ করে আমরা এখন ম্যাথ করব।
আচ্ছা, এখানে দেখো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি। যে T1 এর টি সূত্র যখন সেকেন্ডে থাকবে তখন হচ্ছে √4s/f, যখন এটা কিলোমিটার পার আওয়ারে থাকবে তখন সূত্র হবে কি 14.4s/f। এটা হচ্ছে যখন থাকবে কিলোমিটার পার আওয়ারে থাকবে। আর এস এর সূত্র হচ্ছে 0.69, ঠিক আছে, 0.69 বিবি প্লাস 6.1। আর এগুলো হচ্ছে সব বাকি সব সূত্র আমি প্রমাণে দেখাইছি, ঠিক আছে। এই সূত্র দিয়ে তোমরা এখন ম্যাথ করবা। যেমন 3 নম্বর ম্যাথে দেখো যে একটি দ্বিমুখী সড়ক, তার মানে কি যে এই সড়কের দুই দিক থেকে এদিকেও গাড়ি যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এটা হচ্ছে দ্বিমুখী সড়ক। যে দ্রুতগতি এবং ধীরগতি দুই সব ধরনের গাড়ি চলাচল করছে। তো দ্রুতগতির গাড়ি এবং ধীরগতির গাড়ির গতি হচ্ছে, প্রথম গতি হচ্ছে দ্রুতগতি 95 বেশি, আর হচ্ছে 75 কিলোমিটার। দ্রুতগতি সম্পন্ন গাড়ির ত্বরণ দেওয়া আছে প্রতি সেকেন্ড, এই যে প্রতি সেকেন্ড বলছে না, এই জন্য সূত্র হচ্ছে টি সমান হচ্ছে √4s/f। √4s/, সেকেন্ড যেহেতু বলছে, প্রতি সেকেন্ডে 3.5 কিলোমিটার পার ঘন্টা হলে, হ্যাঁ, মানে প্রতি সেকেন্ডে ত্বরণ দেওয়া আছে। তাহলে হচ্ছে এফ 3.5, ঠিক আছে। এই যে 3.5, এই 3.5কে মিটার পার সেকেন্ড স্কোয়ারে আনতে হবে। কিলোমিটার পার ঘন্টা পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডকে আসতে হবে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা সেকেন্ডকে মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এখানে 3.5 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। অতিক্রমণ দৃশ্যমান দূরত্ব যেটা হচ্ছে কি বের করতে হবে। আর প্রতিক্রিয়ার সময়, যে সময়টা যে কোনো কাজ করার জন্য যে টি এর মানটা আছে না, হ্যাঁ, সময় প্রতিক্রিয়ার সময়, যে এখান থেকে নির্দিষ্ট দূরত্বে গেলাম, যে কত সময় লাগলো, সে হচ্ছে টি সমান হচ্ছে দেওয়া আছে 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমি বড় হাতের ঘন্টা দেওয়া আছে হচ্ছে 75, 90, ঠিক আছে। তাহলে 75 হচ্ছে কি মন্ত্রগতির গাড়ির গতিবেগ, তাহলে ভিবি, ঠিক আছে। এটা ছোট বড় হাতের বি দেওয়া আছে। এখান থেকে ছোট হাতের আনতে গেলে আমাকে কী করতে হবে, 3.6 দ্বারা ভাগ দিতে হবে একে, অথবা এখানে 1000 দ্বারা গুণ আর 3600 দ্বারা ভাগ দিলেও একই জিনিস হবে, অর্থাৎ একে মিটার পার সেকেন্ড এককে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন আবার এর সমান কি 0.69 ভিবি প্লাস 6.1, হ্যাঁ, এখানে ভিবির ছোট হাতে বি ছিল, এই জন্য আমাকে ছোট হাতে ভিবি বানিয়ে নিতে হয়েছে। এই সূত্রের জন্য এখানে কিন্তু ছোট হাতে সবসময় ছোট হাতের ভিবি হবে, ঠিক আছে। এই জন্য কী করছে, এখানে ছোট হাতে ভিবি বানিয়ে নিতে হয়েছে। এখানে সূত্র বসাই দিলে সূত্র মান আসবে, যেটা হবে সেটা হচ্ছে 1, অর্থাৎ কত দূরে নিরাপদ, কত দূরে থেকে সে অতিক্রম করবে, এটা হচ্ছে এস। তারপরে F1, এফ হচ্ছে কি, এফ হতে বললাম, এফ হচ্ছে ত্বরণ এফ, ত্বরণকে এখানে কিলোমিটার পার ঘন্টা সেকেন্ডকে মিটার পার সেকেন্ড স্কয়ার আনতে হবে। ত্বরণ হচ্ছে কি ms/2, আমরা ত্বরণ এক জানি ms/2, এটাকে কিলোমিটার পার ঘন্টা প্রতি সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কী করতে হবে, 1000 গুণ এবং 3600 দ্বারা ভাগ দিলেই চলে আসবে। এরপরে টি এর সূত্র হচ্ছে, যেহেতু সেকেন্ড, হ্যাঁ, এই সেকেন্ড ইউজ করতেছি, মিটার পার সেকেন্ড ইউজ করতেছি, সেই জন্য সূত্র হচ্ছে 4s √4s/f। যদি আমি এই ডাইরেক্ট 3.5 ইউজ করি তাহলে আমাকে ইউজ করতে হবে কত, তাহলে আমাকে ইউজ করতে হবে √14.4s/f, ঠিক আছে। এখন D1 হচ্ছে কি, D1 কি আমরা জানি, D1 হচ্ছে কি প্রথম দূরত্ব A1 গাড়ির জন্য। তো D1 হচ্ছে 0.278 ভিবিটি, এখানে জাস্ট মান বসা দিলে হবে। যেহেতু এই ভিবিটি, এই সূত্রের জন্য কিন্তু এই ভিবি অলওয়েজ বড়, এই জন্য এখানে ভাঙিয়ে এই যে মানটা, এই মানটা বসাইলে এখানে হবে না, এখানে ডাইরেক্ট ইয়া করতে হবে, এই মানের জন্য এই ডাইরেক্ট বড়তের ভিবি মান বসাতে হবে। আর এখানে অতিক্রমের সময় যেহেতু বলছিলাম না, এই যে প্রতিক্রিয়ার সময় 2 সেকেন্ড, এই জন্য 2 সেকেন্ড, টি এর মান 2 সেকেন্ড বসাতে হবে। তাহলে এত মিটার আসলো। D2 জন্য হচ্ছে 0.278 ভিবিটি প্লাস 2s। তো এস এর মতো এখানে আগে বের করছি, এই জন্য এখানে সূত্র পাল্লা দেবো, এখানে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, এখানে এত মিটার। আর D3 হচ্ছে 0.278 ভিবিটি, এই ভি হচ্ছে বড় হাতের ভি, অর্থাৎ প্রথম গাড়ির গতিবেগ। ভিবি হচ্ছে, বি হচ্ছে সবসময় মন্থর গাড়ির গতিবেগ, আর বড় হাতের ভি হচ্ছে দ্রুতগতির গাড়ির গতিবেগ, তাহলে ভিবি, ঠিক আছে। ভিবি গুণ করলে হবে 0.278 ভি, আর টি, এই টি এর মানটা যেখানে সময়টা বের করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে টি সময়, অর্থাৎ এই গাড়ি যে অতিক্রম করছে এটা হচ্ছে মেন, ও এই গাড়ি যে অতিক্রম করছে এই সময়ের পরিমাণ টি। আর ভিবির যে গাড়ি যে যাচ্ছে মানে নিরাপদ দূরত্বের জন্য, সেই সময়টা হচ্ছে প্রতিক্রিয়ার সময়, যেটাকে টি ধরা হয়েছে, ঠিক আছে। এখন এই তিনটা মান D1, D2, D3 মান যদি যোগ করি তাহলে উত্তর হয়ে যাবে। অতিক্রমণের দৃশ্যমান দূরত্ব দিয়ে আরেকটা ম্যাথ আছে, এই 8 নাম্বার। প্রত্যেকটা ম্যাথ মোটামুটি সেমই, ঠিক আছে। জাস্ট দেখাই যে একটি দ্বিমুখী সড়কের দ্রুতগতি ধীরগতি সম্পন্ন গাড়ি হচ্ছে 90-70, আগের ম্যাথটাই,
ঠিক আছে, এখানে আগের ম্যাথটাই এখানে কি করছে, এখানে দেখো টি এর মান বের করছে 14.4s, এফ এর মান 3.6, অর্থাৎ এফ এর মানটা কি করে নেই। আর এখানে আমি বলছিলাম যে এফ এর মানটা যদি কিলোমিটার পার আওয়ার, এফ এর মান, ঠিক আছে, এফ এর মান যদি কিলোমিটার পার আওয়ার বসাও তাহলে অবশ্যই তোমাকে সূত্র ইউজ করতে হবে টি সমান √14.4s/f। আর যদি এখানে এটাকে যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই এককে নিয়ে আসো তাহলে সূত্র ইউজ করতে হবে √f সমান √4s/f। ঠিক আছে, এফ সমান না, এটা হচ্ছে হ্যাঁ এফকে, ঠিক আছে, 4f সমান সরি টি সমান, এটা টি হবে এখানে এফ না, এটা টি সমান হচ্ছে কি √4s/f। ঠিক আছে, এটা যখন এককে ছোটো এককে ইউজ করবো, যখন বড় এককে ইউজ করবো তখন এই সূত্র বসাতে হবে। ঠিক আছে, আর বিবি থেকে অলওয়েজ এখানে বললাম তো এখানে সব আগে দেখানো হয়েছে, আর বাকি সব সেম। ঠিক আছে, তো এই ওভারটেকিং ডিস্টেন্সের জন্য এইভাবে সেম সূত্র সব জনের জন্য একই রকম। স্টপিং সাইড ডিস্টেন্সের জন্য আমি পরবর্তী পার্টে দেখাবো।